असंभव 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 মজা আয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি পাহাড়পুর। কিন্তু এখানে আসার পর আচানক একটা দৃশ্য দেখতে পেলাম, যেটার জন্য ভিডিও নিতে বাধ্য হয়েছি। তো কথা হচ্ছে কি, তোমরা দেখলে বুঝতে পারবেন, এই ভাইরা সবাই চিনেন। তো বেলুন নিয়ে এসে বেলুন এখন পেটের মধ্যে লাগে পোয়াতি হবে। ক্যামেরা খোলা লাগে, কারে এই পার যেতে হবে। এই যে সবাই মনে করেন যে লাইনে চলে আসে। এখন মোটামুটি পাহাড়পুরে ভিডিও হবে হচ্ছে, ওই পোয়াতির অ্যাক্টিং করবে মোটামুটি আমাকে মনে হয় বর্ষা জানাবে, বুঝছেন। এই মিলে কঠিন একটা অবস্থা, কঠিন একটা রূপ ধারণ করতে চলেছে সামনে। সবাই দেখতে দেখুন, সামনে ভালো কিছু হবে আশা করি। এই যে দেখো যন্ত্রণাটা দেখো, পোয়াতি সাজে দেশি মুরগির মতো করে কোনো কথা ছাড়া পুক করে মারটা, বুঝছেন। ওর হাঁটা দেখে মনে করে যে ওরে বাপু এমন কোনো মানুষ নাই যে ওর দিকে তাকায়নি গো। হাঁটার স্টাইল দেখো, ওর গেট আপ সেট আপ দেখে মনে করে মানুষ টাস খেয়ে ফাঁস খেয়ে পরে মরে যাবে, এরকম একটা অবস্থা। মনে করে যে মানুষ তাকাবেই না কেন, যে গেট আপ নিয়ে বাড়া যায় মনে করে যে মানুষ তাকাতে বাধ্য হয়ে যাবে, এরকম, বুঝছেন। এই মনে করে যে মানুষজন এমনভাবে তাকাতাকি শুরু করেছে, আমারই শরম লাগছে। শরম লাগলেও করার কিছু নাই, কারণ ওর সাথে আমাকে অভিনয় করা লাগবে। আগের বার মনে করো যে বিয়া করে নিয়ে আসবে, এবার মনে করো যে সোয়ালি আসবে, এরকম একটা ভিডিও করবো। সেই মনে করো যে শরম করতে করতে আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ওর সাথে আমাকে ভিডিও করাই লাগবে, কোনো ছাড় নাই। এই দেখো আমি অলরেডি ওর সাথে মনে করো যে বড় অ্যাক্টিং করছি, ওই পোয়াতি। এখন অনেকেই দেখে কবেন যে এইরকম কৃষক করছি, কারণ আগের বার বিয়া করে নিয়ে আসি, এইবার হচ্ছে পোয়াতি করে নিয়ে আসি। আগের বার যখন পাহাড়পুর আসলো ঠিক এইরকম বেশি বিয়া করে নিয়ে আসলো, সবাই হয়তো দেখেছেন আমাকে ভিডিও। এই ভিডিওটা মনে করো যে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে। অনেক চ্যাংড়া বাংলা মনে করো যে আমার এই আগের ভিডিওগুলো দেখেনি, ওই জন্য তারকে জন্য এই ভিডিওগুলো দিয়া এই আপু করক আগের বার এত জ্বালাছি মনে হয় এক ভিডিও দিয়ে ভাইরাল, বুঝে আসেন। ওই জন্য নতুন করে আবার পোয়াতির অ্যাক্টিং করা। এই যে পোয়াতির অ্যাক্টিং করে মানুষের ভিড়ের মধ্যে যে আছি, মানুষজনের এমন রিয়াকশান, বুঝছেন। মনে করো যে আমাকে ঘিরে ধরে এমন অবস্থা, সেলফি টেলফি নিয়ে ভিডিও টিডিও করে আজ চাষিরা মনে করো যে অবাক হয়ে গেছে। সবাই হাসি ঠাট্টা রং তামাশায় মাথা আছে, আর আমরা এর মধ্যে মজা লাছি, ভিডিও করছি। মানুষ হাজার ক্যামেরা বার করে মনে করছে ভিডিও করছে, এমন একটা অবস্থা, বুঝে আসেন। আর এই চুরিটা কথা আমার দিয়ে ক্যামেরা ধরে না, কিন্তু আমার ক্যামেরাম্যানটা মিচ্ছে না গোয়ার আছে, ওরকে দিয়ে খালি ক্যামেরা ধরছে। ধরুক ব্যাপারলো, সবাইকে দেখুক, জনগণ সবাই দেখ পাচায়। আর মনে করো যে পাহাড়পুরের এমন মানুষ ভালোবাসা দিবে আমি ভাবিনি। আগের বার গেছিল যে ভালোবাসা দিয়েছে, তার থেকে ডবল ভালোবাসা এইবার পাচ্ছি। থেকে বড় কথা হচ্ছে কি, পাহাড়পুর যতবার যায় মানুষ ততবার ভালোবাসা দেয়, ভালোবাসা দিয়ে মনে করো যে ব্যাকুল করে ফেলে। ওই জন্য পাহাড়পুর বারবার যাতে আমার ভালো লাগে। আর ওক পোয়াতি সাজাছে, ও গরম লাগিছে, পাকার বাতাস করেছি, বুঝে আছেন। আর এই জায়গাতে এসে দেখি কিছু চাষি খালা এমন ভাবে আরাম করছে, আমরা এই জায়গাতে এসে আরামের মধ্যে হারাম ঢুকে দিয়ে মনে করে যে লাফালাফি শুরু। সবাই মনে করে যে চারিদিক থেকে এমন ভাবে ডাকছে, ওরে বাপু মনে করে যে হাঁকে দিকে এমন ভাবে তাকে আসা মনে জীবনে তাকেনি। এত গরমের মধ্যে থাকা অসম্ভব হয়ে উঠছে, বুঝে আছেন। ওই জন্য ভিডিওটা আর লম্বা করলো না, ভিডিওটা এই পর্যন্তই। বন্ধুরা আমরা মনে করো যে গরমে শেষ, ও কিছু পোয়াতির অ্যাক্টিং করবা। এই যে আমার ক্যামেরাম্যান সবাই মিলে মনে আরো পিছনে আসছে, মনে হচ্ছে মানে ধরনি। তো কথা হলে সবাই মিলে ভিডিও করে, এত পরিমাণ গরমে মানে পোকা মরে গেছে। ওই জন্যে ওকে খেয়াল তুই এদিকটা রাউন্ড দেবো, ওই শুনলো না। এইদিকে আসে মানে পোয়াতি মোয়াতি সব খুলে ওই দা খালি গা হয় পাঞ্জাবি বসে। তাহলে এটা কোন বাড়ির মধ্যে সে দিলে? আচ্ছা ঠিক আছে, যাই হোক ভিডিও করা শেষ। আপাতত সবাই ভিডিও দেখতে পাবেন, অপেক্ষায় থাকুন। গরমে কথা বলার ইচ্ছা হচ্ছে না। টাটা, বাই।